সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ঈদ মুবারক। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কি দেখি অনেক মজা করেছো তোমরা? সবাই মজা করেছো? ঠিক আছে। আর পড়াশোনা করনি একটুও না? করেছো? সবাই করেছো পড়াশোনা? তাহলে এখন কি আমরা পড়াশোনা শুরু করে ফেলবো? তাহলে আমরা পড়াশোনা শুরু করি। বলো তো আজকে আমরা কি ক্লাস করব? এখন আমরা গণিত ক্লাস করব। ঈদের আগে আমরা গণিত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? 51 থেকে 70 পর্যন্ত শূন্যস্থান পূরণ করেছিলাম, তাই না? তাহলে আজকে আমরা 71 থেকে 90 পর্যন্ত শূন্যস্থান পূরণ করব। তাহলে আমরা চলো শুরু করি পড়াশোনা। সবাই খাতা নিয়ে বসে পড়ো। দেখো কি আছে এখানে, সবাই খাতার উপরে লিখো শূন্যস্থান পূরণ করো। সবাই কি লিখেছো? শূন্যস্থান পূরণ করো, সবাই লিখো। তারপর বোর্ডের দিকে তাকাও, দেখো কি আছে এখানে। 71 কি 71। তাহলে আমি এখন খালি করে কি লিখবো? 72। ঠিক আছে, তাহলে আমরা 72 লিখি। 72। তারপর কি আছে দেখো তো? 73 আছে। তাহলে এখন আমরা কি লিখবো এখানে? 74 লিখবো। আচ্ছা ঠিক আছে, 74 লিখি। 74 কি হলো? 74। তারপর কি আছে? 75। তাহলে এখানে এখন কি লিখবো? 76। তারপর কি আছে? 77। তাহলে এখন আমি 78 লিখবো। 7 এর পরে কি হলো? 8। 78। এখন দেখো কি আছে এখানে? 79, মানে 7 এর লাইনটা শেষ হয়ে গেল। তাহলে 7 এর পরে কি আসবে? সংখ্যাটা 8 আসবে। তাহলে এখানে আমি কি লিখবো? 80। 79 79 80। তারপর কি আছে? 81 আছে। এখন আমি কি লিখবো এখানে? 82। তাহলে লিখি 82। তারপর এখানে দেখো কি আছে, বলো তো কি আছে এটা? 83। তাহলে এখন কি লিখবো? 84। তারপর কি আছে? 85। এখন কি লিখবো? 86। তাহলে আমি লিখলাম 86। বলো তো কি হলো? 86 হলো। তারপর এখানে আছে 87। তাহলে আমি এখন 88 লিখবো। 88 কি হলো? 88। তারপর দেখো এখানে কি আছে? 89, মানে 8 এর ঘর শেষ হয়ে গেল। তাহলে 8 এর নিচে কি লিখবো? 90। তাহলে আমার সাথে সাথে পড়ো সবাই, বলে 71 71 72 72 73 73 74 74 75 75 76 76 77 কি হলো? বলো তো একজন। 77। ঠিক আছে, তাহলে আমরা 77ই করবো। বলো 77 77 78 78 79 79 80 80 81 81 82 82 83 83 84 84 85 85 86 86 87 87 88 88 89 89 90 90। তাহলে তোমরা আজকে SWটা কি গেল? 71 থেকে 90 পর্যন্ত শূন্যস্থান পূরণ করো। আর খাতার উপরে কি লিখবে?
শূন্যস্থান পূরণ করে লিখে এগুলো আম্মুকে বলবে উঠিয়ে দিতে, তারপর তোমরা খালি করে সংখ্যা বসাবে। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি পড়ব? কম্পিউটার বই পড়ব। কম্পিউটার আমরা 21 পৃষ্ঠা 1 থেকে 6 পর্যন্ত পড়েছিলাম, তাই না? হ্যাঁ, সবার মনে আছে 1 থেকে 6 পর্যন্ত? তাহলে আবার একটু রিভিশন দেই। বলো অ্যাবাকাস কি? বলো অ্যাবাকাস একটি হিসাবে যন্ত্র। পরে 2 নম্বরটা বলো প্রাচীন কম্পিউটারের নমুনা কোনটি? বলো প্রাচীন কম্পিউটারের নমুনা অ্যাবাকাস। 3 নম্বরটা বলো কম্পিউটার কি? বলো কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। 4 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের জনক কে? বলো কম্পিউটারের জনক স্যার চার্লস বেবেজ। 5 নম্বর হলো কম্পিউটার কি নিয়ে কাজ করে? বলো কম্পিউটার ডাটা নিয়ে কাজ করে। 6 নম্বর প্রশ্ন কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? বলো সিপিইউ কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখন আমরা 7 আর 8 নম্বরটা পড়ব। সবাই আমার সাথে সাথে 7 নম্বরটা বলো কম্পিউটার কাজ করে কি দেয়? বলো কম্পিউটার কাজ করে তথ্য দেয়। আবার বলো কম্পিউটার কাজ করে তথ্য দেয়। আবার বলো কম্পিউটার কাজ করে তথ্য দেয়। এখন 8 নম্বর বলো কম্পিউটার কিসের দ্বারা তথ্য দেয়? বলো কম্পিউটার আউটপুট ডিভাইস দ্বারা তথ্য দেয়। আবার বলো কম্পিউটার আউটপুট ডিভাইস দ্বারা তথ্য দেয়। আবার বলো কম্পিউটার আউটপুট ডিভাইস দ্বারা তথ্য দেয়। ঠিক আছে, তাহলে তোমাদের মৌখিক পড়াটা কি গেল? কম্পিউটার 21 পৃষ্ঠা 7 আর 8 নং। আর শূন্যস্থান 71 থেকে 90 পর্যন্ত শূন্যস্থান লেখা গেল। সবাই সুন্দর করে পড়বে এবং এইচডব্লিউ খাতার কাজ করবে। সবাইকে বুঝতে পেরেছ? তাহলে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কেমন কাটলো ঈদ? খুব আনন্দ। এবারে আনন্দটা অবশ্য ব্যতিক্রম, ভিন্নধর্মী, দূরত্ব বজায় রেখে যত খুশি তত আনন্দ। ঠিক তাই, সবাইকে অনলাইন প্রীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বাপ্পি ম্যাম। তো অনেক দিন পরে আপনাদের সাথে দেখা এবং কথা হচ্ছে। ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? খুব মজা করেছো ঈদে? অনেক মজা? ওরে বাবা, গরুর গোস্ত কেমন খাওয়া হয়েছে? অনেক বেশি? কেমন? আচ্ছা, এবার আমরা তো ক্লাসে যাব, তার আগে একটু কথা বলে নেই ঈদ নিয়ে সবাই অনেক আনন্দ করেছো, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলেছো তো? আচ্ছা, আর ঈদের সাথে সাথে ঈদে যে আনন্দটা করছো, এই আনন্দের সাথে কি পড়াশোনা সব শেষ নাকি আছে? মনে আছে সব মনে আছে? আচ্ছা, গুড। আমি অনেক আনন্দ করেছি ঈদে, তবে তোমাদের অনেক বেশি মিস করছি। তোমরা করেছো মিস? আমি অনেক মিস করছি তোমাদের। আচ্ছা দেখো ছোট সোনামণিরা, আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি। আর বাংলা ক্লাসে আমরা যেটা পড়বো, বাংলা ক্লাসে কি পড়বো দেখো বোর্ডে লেখা আছে। বাংলা ক্লাসে পড়বো হচ্ছে ঔকার দিয়ে 5টি শব্দ। ঔকার দিয়ে 5টি শব্দ। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটার নাম কি? ঔকার। এই চিহ্নটার নাম কি? ঔকার। ঔকার দিয়ে 5টি শব্দ। তো এগুলো তো আমাদের আগের পড়া, এখন জাস্ট রিভিশন দিব। যেহেতু ঈদ গেল, অনেক আনন্দ হই হুল্লোড় হলো, সেগুলো আমাদের পিছনের পড়াগুলো রিভিশন দিতে হবে, দেখতে হবে না মনে আছে কিনা আমাদের, না আনন্দের সাথে সব শেষ। তো দেখো মনে আছে তোমাদের? আচ্ছা দেখো, এখানে 5টা শব্দ আছে। 1 2 3 4 5, 5টি শব্দ আছে। কি কি শব্দ বলো তোমরা? আমি বলে দেব, আমি একবার বলি তারপর তোমরা বলবে, কেমন? দেখো, বউ, মৌ, নৌকা, কৌটা, লৌহ।
আবার দেখো এবার ম্যামের সাথে তোমরা মুখে মুখে পড়বে জুড়ে জুড়ে। বউ, মৌ, নৌকা, কৌটা, লৌহ। ঠিক আছে, এবার তোমরা বলো আমি তোমাদের সাথে পড়বো। ঠিক আছে, এতক্ষণ তো আমি বলেছি তোমরা পড়েছো, এখন তোমরা বলবে আমি পড়বো তোমাদের সাথে। ঠিক আছে, বলো তো তোমরা, জোরে জোরে বলতে হবে, না হলে তো ম্যাম শুনবো না। একটু জোরে জোরে বলো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। বউ, মৌ, নৌকা, কৌটা, লৌহ। গুড, এই তো সবাই পেরেছো। আচ্ছা দেখো এখন আমরা বানানটা করি। দেখো, ব ওকার বউ, ব ওকার বউ, ম ওকার মৌ, দন্ত নৌকার নৌ, ক আকার কা, নৌকা, দন্ত নৌকার নৌ, ক আকার কা, নৌকা। তারপর দেখো কৌকার কৌ, ট আকার টা, কৌঠা। তারপর দেখো লৌকার লৌ, হ, লৌহ। ঠিক আছে, আরেকটা জিনিস সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো, আজকে কিন্তু আমি বোর্ডে যে লিখেছি, আজকে কিন্তু আমি বোর্ডে কোনো ঘর করি নাই, ঘর ছাড়া লিখেছি। এখন তো তোমরা শিখে গেছো কোন ঘরে কি লিখতে হবে, আকার উকার, কোন বর্ণটা কিভাবে উপরে নিচে, সেটা নিশ্চয়ই জানো। ঠিক আছে, আচ্ছা তো ছোট সোনামণিরা, তোমাদের SW থাকবে হচ্ছে এই যে ওকার দিয়ে 5টি শব্দ। ঠিক আছে, আর আজকে আমরা আরেকটা সাবজেক্ট পড়বো, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। আর আমাদের সাধারণ জ্ঞান বইটার নাম কি জানি, রংধনু জ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞানের বই। কি নামটা আবার বলি, রংধনু জ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞানের বই। আচ্ছা, রংধনু দেখেছো? কেউ দেখেছো? রংধনু কিন্তু আকাশে উঠে, 7টা রং থাকে রংধনুর মধ্যে। আচ্ছা, এবার যে পৃষ্ঠাটা পড়বো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8। পৃষ্ঠা নাম্বার কত? 8। খুলেছে সবাই? সবাই খুলেছো? আচ্ছা, এই যে দেখো, দেখতে পাচ্ছো জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি, জাতীয় মাছ। ওয়াও, দেখো কত সুন্দর ছবি, দেখতে পাচ্ছো? ঠিক আছে, 8 পৃষ্ঠা। আর আমরা প্রশ্ন পড়বো হচ্ছে 3 থেকে কত, 3 থেকে 8 পর্যন্ত। 3 থেকে 8 পর্যন্ত আমরা আজকে প্রশ্নগুলি পড়বো। তো ম্যামের সাথে একটু পড়ে। বাংলাদেশের জাতীয় ফুল কি? পারি না সবাই, জুড়ে বলতে হবে। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠাল খাও সবাই, এখন কিন্তু কাঁঠালের সময়, বেশি বেশি করে কাঁঠাল খাবে, তাহলে কি হবে যেন, শরীরে শক্তি হবে। কাঁঠাল এখন বেশি বেশি খাবে। আর এই কাঁঠালের ভিটামিনটা শরীরে কতদিন পর্যন্ত থাকে তুমি জানো? 6 মাস পর্যন্ত। এখন যদি আমরা বেশি বেশি কাঁঠাল খাই, 6 মাস পর্যন্ত আমাদের শরীরে সেই ভিটামিনটা থাকবে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। দেখেছো? দোয়েল পাখি দেখেছো? ছোট্ট একটা পাখি, সাদা আর কালো মিশ্রণ থাকে। এই যে দেখো ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছো? তাছাড়া 2 টাকার যে নোট, ওই 2 টাকার মধ্যেও কিন্তু থাকে, দেখে নিবে। তারপর দেখো বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। খাও ইলিশ? ইলিশ মাছ খাও? খুব বিরক্ত লাগে ইলিশ মাছ খেতে, কি যে কাটা থাকে না। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। যে বাংলাদেশের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। হালুম, এমন না। আচ্ছা, তারপর দেখো, দেখো টাইগারের ছবি এমন করে আছে, মনে হচ্ছে খপ করে ধরে ফেলবে না। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আমরা আরেকবার পড়ে নেই, বলো। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। বাংলাদেশের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। তো ছোট্ট সোনা বন্ধুরা, আজকে তোমাদের পড়া হচ্ছে সাধারণ জ্ঞানের 8 পৃষ্ঠা, 3 থেকে 8 নম্বর পর্যন্ত প্রশ্ন। আর তোমাদের SW থাকবে হচ্ছে
বাংলা ওকার দিয়ে 5টি করে শব্দ লিখো। বউ, মৌ, নৌকা, কৌটা, লৌহ। তোমাদেরকে আবার আমি বলে দিচ্ছি একটা কথা, এই যে দেখো আকারে এখানে কিন্তু ফাঁক আছে, দেখতে পাচ্ছ? তারপরে এই যে আমি কটা লিখেছি, কটা লিখার পরে কিন্তু একটু টান দিয়েছি। তোমরা কিন্তু অনেক সময় এভাবে লিখে ফেলো, এটা কিন্তু একদম করবে না এই কাজটা, ঠিক আছে? এই যে এভাবে টান দিয়ে দাও, এটা হবে না। ওকে, তোমরা এভাবে লিখবে। ক লিখেছো, পরে এভাবে একটু টান দিয়ে তারপরে আকারটা লিখবে, ঠিক আছে ছোট সোনামণিরা? তো আজকে এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি আজকে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে এবং আড্ডা হবে প্রচুর, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। গুড মর্নিং ছোট্ট সোনামণিরা, ঈদ মুবারক। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈদ কেমন কাটালো বলো তো? কাটলো ঈদ? হ্যাঁ, অনেক ভালো, খুব মজা করেছো তোমরা সবাই। আচ্ছা, ঈদ তো সবাই করলে মজা করি, পড়াশোনা কি করেছো তোমরা? আচ্ছা, আমরা তো ঈদের অনেক অনেক আনন্দ মজা করেছি না? আচ্ছা, এখন আমরা কি আবার পড়াশোনা করব। অনেক দিন ছুটি কাটিয়েছি, অনেকদিন ছুটি কাটাইনি। হ্যাঁ, এখন আমরা আবার পড়াশোনা শুরু করব, কেমন? আচ্ছা, সবাই সুন্দর করে খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। আজ আমি তোমাদের ইংরেজি ক্লাস করাবো। কি করাবো? আজ আমি তোমাদের ইংরেজি ক্লাস করাবো, ওয়ার্ড মিনিং পড়াবো। এগুলো পড়োনি আগে? হ্যাঁ, এগুলো তো আমরা পড়েছি, সব আমরা পারি না? আচ্ছা, আবার আমরা সুন্দর করে পড়বো। এখানে আমি ওয়ার্ড মিনিং লিখেছি। কি লিখেছি দেখো তো? লিলি, এগ, গান, হ্যান্ড, অ্যান্ড। এখন আমার সাথে সাথে পড়ো। ওয়ার্ড অর্থ কি বলো তো সবাই? ওয়ার্ড অর্থ কি? শব্দ। মিনিং অর্থ অর্থ। এখন আমরা আজকে ওয়ার্ড মিনিং পড়ব। লিলি অর্থ কি বলো তো? শাপলা। লিলি অর্থ কি? শাপলা। এগ, ডিম। গান, বন্ধু। হ্যান্ড, হাত। এন্ড, পিঁপড়া। আমরা এগুলো বানান করি, সবাই আমার সাথে সাথে সুন্দর করে পড়ো। বলো লিলি, এল আই এল ওয়াই, লিলি। লিলি অর্থ কি? শাপলা। তাহলে আবার স আকার সা, প, ল আকার লা, শাপলা। তারপরে দেখো এগ, ডিম, ই ডাবল জি, কি হয়েছে? এগ। এগ অর্থ কি? ডিম। ঢরিশিকার ডি, ম, ডিম। তারপরে দেখো গান, বন্ধু, জি ইউ এন, কি হয়েছে বলো তো? গান। গান অর্থ কি? বন্ধু। ব দন্ত ন দ সংযুক্ত রস্যকার ক, কি হয়েছে? বন্ধু। তারপরে দেখো হ্যান্ড অর্থ কি? হাত। এইচ এ এন ডি, কি বলো তো? হ্যান্ড। হ্যান্ড অর্থ কি? হাত। হাকার হা, তো হাত। এন্ড, এন্ড অর্থ কি? পিঁপড়া। এ এন টি, এন্ড। পিঁপড়া বানান করি তো আমরা। পরিষ্কার পি, চন্দ্রবিন্দু, প, ঢয়শূন্য র আকার রা, কি হয়েছে? পিঁপড়া। আচ্ছা, আমরা কয়টি ওয়ার্ড পড়েছি? 5টি। লিলি, এগ, গান, হ্যান্ড, অ্যান্ড। তারপরে বলো লিলি অর্থ কি? সবাই বলো তো, পারো কিনা? শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল। তারপরে এগ অর্থ কি? ডিম। ডিম আমরা সবাই খাই না? হ্যাঁ, ডিম খেলে কি হয়? শক্তি বাড়ে। আচ্ছা, তারপরে গান অর্থ কি? বন্ধু। তারপরে দেখো হ্যান্ড অর্থ হাত। এন্ড, পিঁপড়া। আচ্ছা, শাপলা বানান করো তো। তাহলে আবার স আকার সা, প, ল আকার লা, শাপলা। লিলি অর্থ কি? শাপলা। এগ অর্থ কি? ডিম। ডরিশিকার ডি, ম, ডিম। গান অর্থ কি? বন্ধু। ব দন্ত ন দ সংযুক্ত রস্যকার ক, বন্ধু। তারপরে দেখো হ্যান্ড অর্থ কি? হাত। হকার হাত, তো হাত। এন্ড অর্থ কি? পিঁপড়া। পরিষ্কার পি, চন্দ্রবিন্দু, প, ঢয়শূন্য র আকার রা, পিঁপড়া। আমরা 5টি বানান শিখে গেছি। অনেক সুন্দর না বানানগুলা? হ্যাঁ। এখন আমরা কি করব? ওয়ার্ড মিনিং
লিখো, এটা খাতার উপরে সুন্দর করে লিখবে। আর এই লেখাগুলা ওয়ার্ডগুলো তোমরা লিখবে, আর এটি না দেখে বাসায় সুন্দর করে লিখবে, কেমন? আচ্ছা, এখন খাতা বন্ধ করে ফেলো। আশা করি সবাই লিখে ফেলেছো। এখন সবাই বইটা নাও। বই নিয়েছ? এই যে বইটা নাও সবাই। সবাই 17 পৃষ্ঠা বের করো। বের করেছ? আচ্ছা, আমার সাথে সাথে সুন্দর করে সবাই পড়ো। আজকে আমরা কি পড়বো? কি পড়বো বলো তো? সিলেবল পড়বো। আমার সাথে সাথে পড়ো। এলে লে, এলি লি, এলাই লাই, এলো লো, এলিউ লিউ, এলয় লাই। তারপরে দেখো এমে মে, এমি মি, এমআই মাই, এমো মো, এমিউ মিউ, এমআই মাই। তারপরটা দেখো এনে কি বলো তো? পারো না? নে, এনি নি, এনাই নাই, এনো নো, এনিউ নিউ, এনওয়াই কি বলো তো? এনওয়াই নাই। এগুলো তো আমরা পারি না, অনেকবার পড়েছি। এখন আমরা পড়ি পি দিয়ে। পিএ পে, পি পি, পিআই পাই, পিও পো, পিইউ পিউ, পিওয়াই পাই। তারপরটা দেখো আরে রে, আরি রি, আরাই রাই, আরো রো, আরিউ রিউ, আরওয়াই রাই। আচ্ছা, এখন দেখো এস দিয়ে পড়বো। এসে সে, এসি সি, এসআই সাই, এসো কি বলো তো? সো, এসইউ সিউ, এসওয়াই সাই। তারপরে দেখো টি লেটার দিয়ে পড়বো। টিএ টে, টি টি, টিআই টাই, টিও টো, টিইউ টিউ, টিওয়াই টাই। তারপরে দেখো ভি লেটার দিয়ে পড়বো। ভিএ ভে, ভি ভি, ভিআই ভাই, ভিও ভৌ, বিইউ ভিউ, বিওয়াই ভাই। তারপরে শেষ হয়ে গেছে। জেড লেটার দিয়ে আমরা পড়বো। জেটে জে, জেটি জি, জেটাই যাই, জেটো জো, জেটিউ জিউ, জেটয় যাই। কি হয়েছে না পড়া? হ্যাঁ, আম্মুর কাছে আরো অনেকবার পড়বো। সুন্দর করে পড়বে, যে তোমাদের মৌখিক পড়াগুলো অনেক সুন্দর করে পড়বে আম্মুর কাছে বসে। আর এই যে ওয়ার্ড মিনিংগুলো তোমরা খাতায় HW করবে, সুন্দর করে HW করবে সবাই। আশা করি সবাই অনেক সুন্দর করে লিখবে, কেমন? কেউ কিন্তু মোছামুছি আমরা করবো না, অনেক সুন্দর করে সবাই আমরা গুড বয় গুড গার্ল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই।